নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন। বর্তমানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা কিছু কিছু মোল্লা মুন্সি আছে যারা আমার নবীর দুষ্ত্রুটি খুঁজে বেড়ায়। ওই দিন দেখলাম একটা মূর্খ, সে বলতেছে নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা যিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে মাহফিলে বৈশা মোল্লা ওয়াজ করতেছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা নাকি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, তিনি নাকি একটা রোজাও রাখেন নাই। আর আস্তে কোন নাউজুবিল্লাহ, আমার দি মনে হইতেছে আপনারা হের দলের লোক নাউজুবিল্লাহ, আস্তে না জুড়ে হবে। এই খন্নাস বলতেছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, একটা রোজাও বলে রাখেন নাই। অথচ আমার ভাইয়েরা নবীজির সঙ্গে বসে সবচেয়ে বেশি বন্দেগী করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক নেই? আপনারা দেখবেন অসংখ্য riwayat রয়েছে। এর মধ্যে আমরা বর্তমানে দেখবেন এশারের নামাজের সময় 2 রাকাত হালকি নফল অনেক সময় বৈশা পড়ি না, এটা মনে রাখবেন। এশারের 2 রাকাত হালকি নফল দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়লে সওয়াব বেশি। সব নামাজ দাঁড়াইয়া পড়তে হয়, কিন্তু এশারের সময় 2 রাকাত হালকি নফল এটা বৈশা পড়লে সওয়াব বেশি। জোয়ান নাই, বৃদ্ধ নাই, সবার জন্য দাঁড়ানো চাইয়ে বৈশা পড়লে সওয়াব বেশি। বলতে পারেন হুজুর কেন? আমার ভাইয়েরা, নবীজির স্ত্রী মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিনের মধ্যে যিনি সবচেয়ে বেশি নবীজিকে সহযোগিতা করতেন, নবীজির কাজে সহযোগিতা করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন এশারের নামাজ পড়তেছেন, এশারের নামাজের 4 রাকাত সুন্নত পড়েছেন, 4 রাকাত ফরজ পড়েছেন, 2 রাকাত সুন্নত পড়েছেন, 3 রাকাত বিথর পড়েছেন, 2 রাকাত নফল পইরা শেষের 2 রাকাত হালকি নফল যখন তিনি এমন সময় ওনার মধ্যে একটা ক্লান্তি আসছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু ক্লান্তি চলে আসছে। তখন তিনি ভাবলেন যে নামাজটা ছাইরা দিমু, 2 রাকাত নামাজ এটা হয় কেমনে, 2 রাকাত নামাজ ছাইরা দিমু এটা হয় কেমনে, নামাজটা আদায় করতে হবে। ওনার শরীরটা খারাপ। এরপর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন না বৈশা হইলে আমি পড়া লাগব। তখন তিনি যখন বসে বসে হালকি নফলটা পড়তেছেন, তখন এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফের মধ্যে এসে ঢুকলেন। আমার নবীজি হুজরা শরীফের মধ্যে আইসা ঢুইকা দেখতেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 2 রাকাত নামাজ তিনি বসে বসে পড়তেছেন। এটা দেখে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজির কাছে ভালো লাগছে। কেমন লাগছে? নবীজির খুশি কার খুশি? নবীর খুশিটাই আল্লাহর খুশি। সাথে সাথে এটা সাবেত হয়ে গেল যে যেটাতে আল্লাহর নবী খুশি হয়েছেন সেটার মধ্যে সওয়াব অগণিত হবে, বেশি হবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এশারের 2 রাকাত হালকি নফল এটা দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়লে সওয়াবটা বেশি হয়।
এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে ইজ্জতে দয়াল নবী খুশি হয়েছিলেন উনি বসে নামাজ পড়াতে। এরপর থেকে উম্মতে মুহাম্মদীদেরকে এই শিক্ষা দান করা হয়েছে যে এশারের 2 রাকাত হালকি নফল দাঁড়াইয়া পড়ার চেয়ে বসে পড়লে সওয়াবটা একটু বেশি হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা নফল পড়ব দূরের কথা, সুন্নত পড়ব দূরের কথা, ফরজও তুই পড়ি না রে আব্বা। নাকি মিথ্যা বললাম? কষ্ট পাইছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো যারা এখানে বসছেন অর্ধেকেরও বেশি লোকের আজকে এশারের নামাজ কাজা হয়েছে। না মিথ্যা বলছি? রাগ করবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে যারা বসছেন মাগরিবের নামাজ বেশিরভাগ লোকের কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো লজ্জায় মুখ দেখাতে পারি না। 2-3 মুসল্লি ফজরের টাইমে মসজিদে এও একবারটা হিকুনাত কাশে একবারটা এমনা কাশে দজবঙ্গ লোকটি কি করব কোন কুল নাই, কয় যাক নামাজটা পড়ি শেষটা কাটাই নাকি। এই মুষ্টিময় 2-1 লোক ছাড়া ফজরের টাইমে আর লোক পাওয়া যায় না। কেন? সারা রাত আমার সমাজের যুব সমাজ, যুব সমাজের কথা কি কম, মুরব্বী বেড়াইতে ভোট আরো বেশি মোবাইল, ওই দেখেন না একলা ভোট লিয়া বইছে টাচ মারহাবা কন্যা। এটা যে লইছে এটা আবার কামের লেগে লইছে, এটা ও কামে ব্যবহার হয় না। ওই ফুলাফানে তো বিদেশ থেকে ফোন টোন দেয়, বাপের সেরাটা দেহে, মার সেরাটা দেহে, কি মিশানি সত্যি না? এই জন্য কিন্তু আবার অনেক সময় দেখা যায় বেশি টিপতে টিপতে জিলে চালাক না হিলেও চালাক হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এরপরে মুনাজাত লিয়ে যখন বয় এটা টিপতে 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 চোখ গাতাত গেছে গা, এরপরও দেখা যায় হে ঘুমায় না। এমন টাইমে ঘুমড়ায় যখন মাইকের মধ্যে সুর দেওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব কেউ বাপ দাদার নাম ধরে গাইলেছে না, বক্সে সম্পদ কাইরা নেওয়ার কথা কইছে, ফিকর লিয়া বাইরেবার কথা কইছে, টেডা লিয়া বাইরেবার কথা কইছে। মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম হতে নামাজ ভালো। ওই মুহূর্তে আমরার ফুলাফান্ডির কয় না হুজুর এই মুহূর্তে ঘুমটাই ভালো। তখন দেখবেন আর মোবাইল টিপে না, ফজরের আজান হচ্ছে মোবাইলটা হাতের থেকে ফইরা এমন মজার একটা ঘুম লাগছেও সকালবেলা জিগাইল আজকে আজান কেন্দ্র হয়েছে কইতে পারছি না। ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? ফজরের নামাজ কাজা করলাম, ঘুমের ঘরে চলে গেলে আর তো ওই ঘুম থেকে না উঠতে পারে যুবক। অনেক সময় মানুষের ঘুমের ঘর মরণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে এই ঘটনা বহু আছে রে। তরতাজা মানুষটা রাতের বেলা বিছানায় ঘুমাইছে, সকালবেলা ঘরের সব সদস্যরা ঘুম থেকে উঠলো, কিন্তু দেখা যায় ভদ্রলোক ওঠে না। দরজা ভেঙে ফেলা হচ্ছে, তারপরও কোনো সারা শব্দ নাই। গায়ের মধ্যে হাত দিলে দেখা যায় বডিটা শক্ত হইয়া গেছে। এমন জনমের ঘুম ঘুমাইল রে। দুনিয়ার মানুষ সবাই মিল্লা যদি ডাকে আর তো সজাগ হয় না। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পরনের যেই দামি পোশাকটা ছিল টান দেয়া খুলে ফেলা হয়।
দোকান থেকে সাদা 3 টুকরা মার্কিন কাপড় আইনা গরম পানি দিয়া বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইয়া ওই 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেছাইয়া গোরস্থানের মধ্যে নিয়ে যখন দাফন করা হয় বাঁশের চড়ার দিয়া সুন্দর করে মাটি দিয়া দাফন করে 40 কদম দূরে আসার পরে গো ইমাম সাহেব হুজুর কয় একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস কয় একবার দুরূদ শরীফ পড়ুন। এই পড়ার পরে দোয়াটা কইরা যখন বাড়িতে চলে আসে, একদিন 2 দিন 3 দিন যাওয়ার পরে সন্তানের চোখের পানি মুইসা যায়, স্ত্রীর চোখের পানি বন্ধ হয়ে যায়, স্বজনদের চোখের পানি বন্ধ হয়ে যায়। ওই লোকটা যে কবরে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে গো, আর কি কোনোদিন খবর রাখা যায়? খবর নিতে পারি, কারণ কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। তখন আশেক কয়, প্রেমিক কয়, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আমার বাবাজিরা, 2টা পায়ে হাত দিয়া বলবো রে, কবরটা যাতে আযাব না হয়, কবর যাতে অন্ধকার না হয়, এই জন্য এটা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবাইকে ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে যেতে হবে। নবীর প্রেমে ফানা হয়ে যাও রে যুবক। নবীর প্রেমে ফানা হইলে দুনিয়াতে যেমন শান্তি, কবরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি, সর্ব জায়গায় শান্তি আর শান্তি। আর যদি নবীর সাথে বিয়াদবি করো, দুনিয়াতে যেমন লাঞ্ছনা পাইবা, কবরের মধ্যে খালি উষ্টা পাইবা। ঠিক না বেটে? কবরের মধ্যে খালি লাথি আর উষ্টা, ফেরেশতারা আইসা দিব ইচ্ছা মতো ধুম ফিডাডা। এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার একটু নবীর গুণগান গায়া যান। আমরারে তো সাইনবোর্ড লাগাল অপবাদ দেয়, আমরা নাকি সুন্নিরা ভণ্ড, আমরা নাকি খালি নবীর শান্তার আর কিচ্ছু কাইতারি না। এরকম কথা কইয়া যদি আমরা 1000টা অপবাদ দেয়, এটা হাস্যা হাস্যা সুন্দর করে গ্রহণ করি, কারণ আর তো কোনো নাম দিছে না। নবীর শানে শান গাইছি দিকা আমরারে বন্ড কয়, তো নবীর শান গাইয়া যদি বন্ড হয়ে যায়, হইলাম সমস্যা কি? কথা কোন ঠিক না বেটে? নবীর গোলামি কইরা যদি বন্ড হয়ে যায়, নবীর গোলামি করে যদি আমরা বন্ড হয়ে যাই, তাতে কিছু যায় আসে না। মৃত্যুর আগ অবধি পর্যন্ত যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, নবী নবী কয়ে কানব। কারণ নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই? আবারও 2টা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলুন?
আমরা নবীর জন্য জীবন দিতে চাই। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আমরা নবী নবী কইয়েই কাইন্দা যাব। কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। নবীর গোলামি করতেছি, করব, করতে থাকিব ইনশাআল্লাহ বাজান। তবে শেষ কথার এক কথা হলো, আজকের পর থেকে যদি মাহফিলে আমরা আসি, আমি এখনো বলতে পারি যারা এখানে বসছেন শতকরা 70% লোকের ওযু নাই, 30% লোকের ওযু আছে। নাকি মিথ্যা বলছি? কারণ মনে জানে পাপ। আমি আপনার মনের খবর জানি না, কিন্তু আপনি তো জানেন। ওযু ছাড়া কাটা কাটা বইছেন কেন? আর কেউ না জানলো আপনারা নিজেরটা নিজে জানেন। তো একটা কথা পায়ে ধরে বইলা যায়, ভবিষ্যতে মাহফিলে আসলে ওযু ছাড়া প্রবেশ করবেন না। কেন? আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফে নবীজি বলছেন পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। আপনি গেঞ্জি পরেন অসুবিধা নাই, শার্ট পরেন আপনার ইচ্ছা অসুবিধা নাই, লেবাসে কোনো এলিমগিরি না। যার আত্মা সুন্দর, যার আত্মা পবিত্র, তার সব পবিত্র। আর যার আত্মার মাঝে ময়লা থাকবে তার সব কিছু ময়লা। এই জন্য আব্বা আপনি কাপড় যেটা ইচ্ছা সেটা পরেন, গেঞ্জি পরেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, এটা আপনার খুশি। কিন্তু আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওযু সহকারে নবীর বাগানে আসতে হবে। আর আরেকটা কথা হলো, আমরা হিন্দু না মুসলমান? মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, মুসলমানরা নবীর উম্মত, তাদের মাথায় থাকবে নবীর সুন্নত টুপি। কি থাকবে? আজকে যারা বসছেন অনেকের মাথায় গড়ে আছে টুপি, কিন্তু মাহফিলে আনেন নাই। কেন ভাই আনবেন না কেন? ঘরের মধ্যে টুপি তো রাখার জিনিস না, এটা মাথায় রাখার জিনিস। যখন কোনো মাজলিসে যাবেন, কোনো মাহফিলে যাবেন, কোনো ওকেশনে যাবেন, কোনো ভালো কাজে যাবেন, তখন আমরা ওযু সহকারে মাথার মাঝে একটা টুপি পইরা নবীর বাগানে যখন বসবো, তখন দেখবেন ওয়াজ শুননাও মজা লাগবো, বক্তা ওয়াজ কইরেও মজা পাইব। কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। এই জন্য শ্রোতা যদি মজবুত না হয় তাহলে ওয়াজ কইরেও মজা নাই, আর শুননাও মজা নাই। এই জন্য আজকের পর থেকে যে এলাকায় যেখানে মাহফিল হবে, অন্তত ওযু সহকারে মাথায় একটা টুপি দিয়া সুন্দর করে আমরা যাব। যাবেন তো ইনশাল্লাহ? তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গজল গাইবার জন্য আবদার করছে আমার রুবেল মিয়া। ইনশাল্লাহ গজল অবশ্যই বলবো, কারণ যেহেতু আমার আগে আলামিন ভাই অনেকগুলা শান গাইছে, গজল গাইছে, এই জন্য আমি আজকে একটু গাইছি, কিন্তু একটু অন্য দিনের তুলনায় একটু কম গাইছি। কারণ গজল শোনাইতে শোনাইতে আপনারা অভ্যস্ত করে লেছি। কারণ এক মাহফিল না তো, আপনাদের এই আগানগর এলাকায়, উমানতপুর এলাকায়, আশেপাশের এলাকায় আমার মনে হয় খুব কম গ্রামই বাদ আছে যেখানে আমি গেছি না। মাশাআল্লাহ, আপনারা মোহব্বত করেন বিদায় আপনাদের ডাকে সাড়া দিয়ে আসি। এই যে আমার মায়ের মানুষগুলা সামনে বসা, অনেকরে আমি চিনি, হয়তো কারো নাম চিনি না, মুখ চিনি, আবার অনেকের নামও চিনি, মুখও চিনি। আপনারা আমার অন্তর থেকে ভালোবাসেন। আমি আপনাদেরকে মোহব্বত করে যখন এই এলাকার কোনো দাওয়াত যায়, আমি চেষ্টা করি রাখার জন্য। এই বছর আজকের প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি দিছি, কেন এই ডেটটাই খালি আছিল, আর কোনো ডেট খালি ছিল না বিদায় আজকে 4 তারিখের ডেটটাই বলছি, ভাই যদি পারেন তাহলে এটা নেন। রুবেল ভাই বলছে ঠিক আছে হুজুর, এই ডেটে যাব। আর যখন মুসা ভাইয়ের বাড়ির কথা বলছে, তখন আবার ওনার চেহারাটা চোখের সামনে বাইসে উঠছে। তখন কই না, মানুষগুলা ভালো, আর এই এলাকার মানুষ নবী প্রেমিক, অলি প্রেমিক। এই জন্য আপনাদের ডাকে সাড়া দিয়া চলে আসলাম। আমি আশা থেকে বেজার হইছেন? কষ্ট পাইছেন? কারণ আপনাদের অন্তরের মধ্যে এশকের আগুন আছে। এই জন্য আলোচনা যতটুকু করেছি, আমরা এখন জিকির করব। কারণ আমাকে ঘর থেকে আসার সময় বলা হয়েছে, হুজুর জিকিরটা একটু সুন্দর করে করবেন, একটু বেশি বেশি জিকির করবেন। তো যাক ভাইয়ের আমার, জিকিরও একটা ইবাদত, জিকিরও একটা ইবাদত। দুরূদ শরীফ যেমন ইবাদত, উত্তম ইবাদত আল্লাহর জিকির। কথা কোন ঠিক না বেঠিক? তো আসুন আমরা নবীজিকে সালাম দিয়ে ইনশাআল্লাহ আমরা লম্বা একটা জিকির করব। তারপরে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে তাবারুক নিয়ে সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनती थी तो
आया हबीब सलाम अस्सलामुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना के धवा वही मिलेंगे मुझे चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अस्सलामुल्लाह अलैका ओ गो नबीजी 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 আমার ওমানপুর মুসাভাইয়ের বাড়ি হইতে আমরা সালাম দেই রোজা শরীফে দেখা দেন নবী স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসসালামুল্লাহ আলাইকা আলে নবী আসহাব নবী শুহাদায়ে কিরাম उस हुसैनी शहादत पेरा को सलाम मुस्तफा जाने पेरा को सलाम शम्अ बज़ में हिदायत पेरा को सलाम गौस आज़म इमाम तुक़ा वन्नुका जलवाए शाने कुदरत पेरा को सलाम मुस्तफा जाने पेरा को सलाम शम्अ बज़ में हिदायत पेरा को सलाम अस्सलाम अलैहि मुहम्मी मुदल अस्सलाम अलैहि नज़ीर बेमिसाल या इलाही सदक़ाए मीलाद रसूल ये सलाम आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम ला इलाहा সবাই লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই মহব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে আমার সঙ্গে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জিকির করো মুমিন গণ জিকিরে মোজাইয়া মোর জিকিরে হয় দিল রোশন ঈমানের সাথে হই মহরণ আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বাড়ি বাড়ি করো মন রে এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি গুরুস্থান মাটি হবে বিছানা আল্লাহ আল্লাহ গলা খায় না আল্লাহ 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 জপ মনি রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 দিন থাকিতে করো মনি রে পরকালের ভাবনা মাশাআল্লাহ মারহাবা খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু
আমারে কইরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু মাশাআল্লাহ নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু বাজান নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের দুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 এই তাবারুকটা কার অনুমতি লইতেছো এই তাবারুকটা কার অনুমতি লইতেছো কে বলছে তাবারুক দেওয়ার কথা এখন আল্লাহ 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 বরকতটা নষ্ট করতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে আলহামদুলিল্লাহ আমি যে মাহফিলে থাকা নিতাম না কিয়ামত করে নিতাম তো বাজান যেই কারণে জিকির থামাইলেছি এরারই আলামতিরা দীক্ষা এখন কত হলো আজকে মাহফিলটা ২৭তম বার্ষিক মাহফিল ঠিক না গত ২৬তম বার্ষিক মাহফিল যে ছিল এই মাহফিলে অনেকেই ছিলেন আজকে ২৭তম বার্ষিক মাহফিলে নাই তাইলে গত বছরের এই মুনাজাতটাই তাদের জীবনের শেষ মুনাজাত ছিল আর আজকে আমরা যারা ২৭তম বার্ষিক মাহফিলে আসছি আগামী ২৮তম বার্ষিক মাহফিল যে ফাইমো এটার কোনো গ্যারান্টি আছে তাইলে আজকের এই মুনাজাতটা আমরার জীবনের শেষ মুনাজাত হইতে পারে মুসাবার বাড়ির এই মাহফিলে আমরার আজকের এই মুনাজাত শেষ মুনাজাত হয়ে যেতে পারে এই জন্য বাজান আর দোয়াও মুখল ইবাদত হো দোয়া হইছে ইবাদতের মগজ তো আমরা দোয়া করার সময় সবার মনোযোগ থাকবে দোয়াতে তাবারুক যখন দিবে আমরা খালি আমিন আমিন কইমু কারণ পর্যাপ্ত পরিমাণ তাবারুক আছে একটা প্যাকেট সবার জন্য আছে কাজেই আমরা এর বেশি নেওয়ার চেষ্টা করতাম না আর দোয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ মাহফিল থেকে উঠবো না এটা ওয়াদা দিছিনি ঠিক আছে কারণ আমরা এই এলাকার মানুষ আমি জানি নবী প্রেমিক অলি প্রেমিক এই জন্য আব্বা আর কয়েকটা মিনিট সময় বসতে রাজি না তাহলে আমার ভাই রুবেল মিয়া আমার দাওয়াত করে আনছে তার আবদার লেগে একটা শান দয়ার নবী মায়ার নবী এই গজলটা শোনার জন্য আর সুইট মদিনা গজলটা এটা তো গাইতে গাইতে দাঁড়িয়ে সুর ফাঁকা ধরে নিচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ দয়ার নবী মায়ার নবীটা একটু শুনাইয়া আমরা মোনাজাত করবো ঠিক আছে তাবারুকের লেগা টেনশন করেন না অনেক তাবারুক মুসাফের বাড়িতে আছে ইনশাল্লাহ দয়াল নবী মায়ার নবী নবী কোথায় রইলেন
দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসিয়া। ও নবী গো, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজায়, নয়ন জ্বলে আমার বুক ভাই সাজাই, নয়ন জ্বলে কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া, দেখা দেন গো মায়ার নবী গোলাম জানিয়া। দয়াল নবী গো, ও নবী গো, নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে, কেমনে থাকে সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া। দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন শুহিয়া, দেখা দিন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। সবাই বলি মারহাবা। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা এখন কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। বাবাজি, এখন যেরকম ভাবে আমরা শান্ত, মোনাজাতের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এরকম শান্ত থাকবো, শুধু চোখের পানি ছেড়ে আমিন আমিন বলবো। একটু চোখটা বন্ধ করে কবরস্থানে চলে যান। যার যার মা নাই, বাবা নাই, স্বজন নাই, তাদের দিকে একটু দৃষ্টিপাত করেন। এরা কোন অবস্থায় কবরে আছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করব। আর স্বেচ্ছাসেবক ভাই যারা তাবারুক দিবেন, আপনারা দেওয়ার সময় কোনো হই হুল্লোড় না করে আপনারাও আমিন আমিন বলবেন। যারা তাবারুক নেবেন আপনারাও আমিন আমিন বলবেন। একটা শব্দ যাতে না হয়, নীরবে নিস্তব্ধে। অনেক লম্বা দোয়া হবে তাবারুক শেষ হওয়ার আগ পর্যন্ত। তারপরও তাবারুক সুন্দরভাবে বন্টন হোক আমরা চাই। ফিরোজ ভাইয়ের আম্মা অসুস্থ, আপনার আম্মা হন আছেন দিনে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বয়সও গড়ে গিয়া মারে মা কইয়া ডাকতে পারে। আমার সদ্য বড় ভাই জনাব ফিরোজ মিয়া সাহেব ওনার মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন নেক হায়াত দরাজ করে। তারপরে মায়ের নাম মুসা না, আপনার নাম জাফর ভাই, জাফর ভাই আমার মোহব্বতের ভাই, জাফর ভাইও দোয়া চেয়েছেন। আরো অনেকেই, আমার সেলিম মিয়া আমার বাগিনা দোয়া চেয়েছে। এবং
মোসাবের ছেলে ইটালিতে, এখনো কাগজটা হয় নাই, হয়ে যেতে যায়। ওনার ছোট ভাই যিনি আমার পাশে বসা ছিলেন, ওনার নাম কি? মাহবুব ভাই। মাহবুব ভাইয়ের জন্য দোয়া চাই। মোট কথা তাদের পরিবারের সবার জন্য দোয়া চাই। তো যারা গেটের বাহিরে আছেন ভিতরে চলে আসবেন, কারণ গেটের বাহিরে কাউকে তাওয়ারুক দেওয়া হবে না ইনশাল্লাহ। আপনারা ভিতরে চলে আসেন, যদি সবাই আইসা থাকে তাইলে গেটটা লক করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও দয়ালা আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি বাবুদ আমরা জীবনে, ও যুবক বন্ধুরা রে, আমার বাবাজিরা গো, একটাবার জীবনের গুনার কথা স্মরণ করো রে বন্ধু। জীবনে এমন কিছু পাপ করেছি, অন্যায় করেছি, এই পাপের দিকে তাকাইলে জাহান্নাম সারা উপায় দেখি না। বাবাজিরা রে, আমরা যদিও গুনাহগার, দয়াল নবীর উম্মত হয়েছি রে ভাই। ওই নবীর মহব্বতটা অন্তরে নিয়ে দুইটা চোখের পানি সাইরা আল্লাহর দরবারে কান্দ। যত গুনাহ করছি বাবু জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, ও দয়াল আল্লাহ, ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেলে অন্য ঘরে যায়। আমরা এমন ভিখারি রে মৌলা, তুমি মুনিবের দরবার ছাড়া আমাদের ভিক্ষা করার আর কোনো জায়গা নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, কুদরতের নজর দিয়ে একটি বার তাকায়া দেখো, আমি পাপী জবানে বলেছিলাম তাবারুক বন্টনে যেন শব্দ না হয়। আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার একটা বান্দাও কথা বলতেছে না। সবাই তোমাকে পাবার জন্য চোখটা বন্ধ করে আমিন আমিন কয়া ডাকতেছে। আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না?
ওয়াবুদ, আমরা যদিও গুনাহগার, তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি রে আল্লাহ। মাবুদ দয়াল নবীর উসিলায় আমাদের হাত গোলা কবুল করে নাও আল্লাহ। সারা দিন থেকে নেই পর্যন্ত দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে যারা আমরা হাত উঠাইলাম, জানি না রে মওলা কে জানি আমার মতো বাবা হারা এতিম আল্লাহ, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। আব্বা ইয়া আম্মা যারো নাই সংসারী এতিম নাহিয়া গেল আমরা রে। আল্লাহ তুমি তাকায়া দেখো, বাবা হারা সন্তান গুলা বাবার জন্য কান্দে, মা হারা সন্তান গুলা মা মা কইয়া কান্দে। আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন মাওলা, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে যাকে ওসিলা করে আজকের এই 27 বছর ধরে মাহফিল, আল্লাহ আমার মুসা মিয়া ভাইয়ের আব্বা মরহুম ইয়াকুব মিয়া সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মুসা মিয়া ভাইয়ের আম্মার হায়াতে বরকত দাও, পরিবার ছেলে মেয়েগুলার হায়াতে বরকত দাও। তার একটা ছেলে ইটালির জমিনে আল্লাহ এখনো কাগজ হয় নাই, সুন্দর করে আল্লাহ সব কিছুর সমাধান করে দাও আয় আল্লাহ তাআলা। বিশেষ করে আল্লাহ ওনার ছোট ভাই জনাব আল্লাহ মুসা মিয়া ভাইয়ের ছোট ভাই আমার ভাই জনাব মাহবুব ভাই দুবাই প্রবাসী, আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ, ওনার আম্মা জানের হায়াতে বরকত দাও। যারা আমরা হাত উঠাইলাম, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ। একটু আগে আল্লাহ রাধানগরের যুবকরা আসছিল দাওয়াত নিয়া, আগামী 11 নভেম্বর আল্লাহ তাদের আজিমুসান সুন্নি মাহফিল। আমার বন্ধু মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আমি অদম গুনাহগার থাকবো সেই মাহফিলে আল্লাহ। সমস্ত ভাইদেরকে এই মাহফিলে যাওয়ার সুযোগ তুমি করে দিও। 11 নভেম্বর আল্লাহ রাধানগরের মাহফিলখানা কবুল করিও, আজকের এই মাহফিলখানা কবুল করিও আল্লাহ। ফিরোজ মিয়া ভাই ওনার আম্মা জান অসুস্থ, তোমার বান্দেকে পরিপূর্ণ শেফা দাও আল্লাহ। আমার জাফর ভাই ওনার বংশের মুর্দেগানদের মাফ করো আল্লাহ। আগানগরের আমার বাবা সেলিম মিয়া দোয়া কামনা করেছে আল্লাহ, তার বংশের মুর্দেগানদের মাফ করো, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিল জিনার বাড়িতে মুসা মিয়া ভাইয়ের রুজি রোজগারে বরকত দান করো, তার শারীরিক সুস্থতা দান করো। আজকের সভাপতি জনাব মোহাম্মদ রেহানুদ্দিন সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ। শ্রদ্ধা ভজন আলহাজ মাওলানা মুফতি রাজাউল মুস্তাফা আল কাদরি পীর সাহেব হুজুরের হায়াতে বরকত দাও, হযরত মাওলানা কারি আল আমিন আল কাদরি সাহেবের হায়াতে ইলমে বরকত দাও, মাওলানা মুফতি মারুফ বিল্লাহ কাদরি সাহেবের হায়াতে বরকত দাও, মাওলানা হেলালউদ্দিন নিজামী, মাওলানা জসিমউদ্দিন ভাই সহ আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে যার মাধ্যমে দাওয়াত কবুল করলাম আমার ভাই মোহাম্মদ রুবেল হোসেন মোল্লা, আল্লাহ তার বংশের মুর্দেগানদের মাফ করো, ভাই বোন সবাইকে নিয়ে মিলেমিশে চলার তৌফিক দান করো আল্লাহ। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমাও, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমাও, মুসিবত থাকলে উদ্ধার করে দাও আল্লাহ। তুমি তাকাইয়া দেখো, একটা বাচ্চা পর্যন্ত নড়তেছে না
আল্লাহ আমার কথাকে এরা গ্রহণ করেছে, আল্লাহ তোমাকে ভয় করেছে। আল্লাহ আমি আবারও ভিক্ষা চাই, প্রত্যেকটা ভাইদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও, আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না। আল্লাহ আমার মা বোনরা কেউ ঘরের দরজায় বসে, কেউ ছাদে বৈশা হয়তো আমিন আমিন কইয়া কামতেছে, মা বোনদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও, তাদেরকে ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানের মধ্যে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনীতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত শায়ের আহলে সুন্নাহ জানে আলম রেজা কাদেরী, আমার স্নেহের ভাই, আজকে তার দাদি শাশুড়ি ইন্তেকাল হইল। আল্লাহ তার শ্বশুর হাবিবুর রহমান সাহেব দোয়া কামনা করেছেন, আল্লাহ ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।